আজকে আমি বানাবো একদম নতুন স্টাইলের ডিমের অমলেট। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা লাল টমেটো, একটা কাঁচা আম, এক পিস অনিয়ন, একটা আলু, দুটো বেগুনের পিস, আর একটা কাঁচা লঙ্কা আর দুটো ডিম। কাঁচা লঙ্কাটা আপনারা যে যা স্বাদ মতো দিতেই পারেন, তবে আম আর টমেটো যেহেতু দুটোই টকের, ওই জন্য আমি দুটোকে অর্ধেক অর্ধেক করে দেব, যেন টকের পরিমাণটা ঠিকঠাক হয়। এবার আলু, আম, পেঁয়াজ, দু পিস বেগুন, একটা কাঁচা লঙ্কা সবগুলাকে পেস্ট করে নেব একসঙ্গে। আমার হয়ে গেছে। এবার নিয়ে নেব জিরের গুঁড়ো, হলুদ আর লবণ। এবার এগুলাকে কষিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার মশলাগুলোকে এক এক করে দিয়ে দেব। এবার জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা কষানো আমার হয়ে গেছে। এবার ওগুলাকে তেল থেকে তুলে নেব। এবার ওটার মধ্যে ডিমগুলোকে ঢেলে দেব, দিয়ে একটু সময় রাখতে হবে, যেহেতু গরম আছে, হাতে গরম লেগে যাবে। ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে মেশাতে হবে। মশলাটাকে মেশানো হয়ে গেছে ডিমের সঙ্গে। এবার সেটাকে অমলেট করব। তেলটাও গরম হয়ে গেছে। এবার ওটার মধ্যে ডিমটাকে ছেড়ে দিয়েছি। এবার কিছু সময় ঢেকে রাখবো। এবার ঢাকাটা খুলে দেব। দেখা যাক হয়েছে কিনা। হয়ে গেছে, দেখুন। মশলাটাকে উল্টে দিলাম, দেখুন কত সুন্দর হয়েছে। আবার সেটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছু সময় রাখতে হবে। হয়ে গেছে মেবি। এবার দেখব ঢাকাটা তুলে। হয়ে গেছে। এবার এটাকে নামাবো। ওটাকে পিস পিস করে কেটে নেব। রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। আপনারা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বাড়িতে, কেমন হয়।